যদি আমি ভুল না হয়ে থাকি, সাউথ কোরিয়া অনেক মেয়েদের পছন্দের তালিকায় থাকে। আজ আমি বলবো সাউথ কোরিয়া মেয়েদের জন্য ঠিক কতটা নিরাপদ। যতটুকু জেনেছি, এখানে রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে এবং দেশটা সম্পর্কে, প্রায় 5 কোটি জনসংখ্যা নিয়ে সাউথ কোরিয়া, আর তার মধ্যে 51% মেয়েদেরই সংখ্যা। অর্থাৎ প্রতি 100 জন মানুষের মধ্যে 50 জনেরও বেশি হচ্ছে মেয়ে। আর যে কোনো কাজের ক্ষেত্রে সাউথ কোরিয়ায় ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য নেই বললেই চলে। এখন নিরাপদ কেমন, এই প্রশ্ন যদি আসে তাহলে বলি কোরিয়া সবার জন্যই নিরাপদ, সে ছেলে হোক কিংবা মেয়ে। বিশেষ করে আমাদের মেয়েদের যে বিষয়গুলি নিয়ে চিন্তা থাকে বেশি, যেমন আপনি যদি কাজ থেকে বাড়ি ফেরেন অনেক রাতে, আপনি কি সেভাবে বাড়ি পৌঁছতে পারবেন? বা কোনো একটা ক্রাউডেড প্লেসে গেলে আপনি কি কোনো হ্যারাসমেন্টের শিকার হবেন, বা ওভারঅল কি কোনো প্রবলেম ফেস করতে হবে? বা আপনার পোশাক নিয়ে কি কেউ আপনাকে জাজ করবে? না, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি আপনার পছন্দের মতো চলাফেরা করতে পারবেন এখানে। কেউ আপনাকে কোনো ধরনের বাজে কমেন্ট করবেন না। এদিক দিয়ে কোরিয়া অনেকটাই নিরাপদ। আপনারা জানেন তো, এখানে রাস্তায় রাস্তায় সিসিটিভি ক্যামেরা থাকে সব জায়গায়, আর পুলিশ সিস্টেমও খুব স্ট্রং এবং ফাস্ট। এখানে রাস্তাঘাট থেকে শুরু করে বাস স্টপ, সাবওয়ে, ট্রেন স্টেশন সব জায়গাতেই কিন্তু সিসিটিভি থাকে। তাই যদি এখানে কেউ ক্রাইম করে তাহলে সহজেই আইডেন্টিফাই করা যায়। সেফটি মেনটেন করার জন্য বড় রোল প্লে করে কিন্তু এই সিসিটিভি ক্যামেরা। আর কেউ যদি ইমার্জেন্সি কল দেয় তাহলে কিন্তু পুলিশ খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এখানে। যেটা না বললেই নয়, এখানে কিন্তু মেয়েদের জন্য গভর্নমেন্ট থেকে ফ্রি সেফটি সার্ভিস থাকে। অর্থাৎ যদি কোনো মেয়ে একা বাড়ি ফিরতে রাতে ভয় পায় তাহলে একজন গার্ড বা ভলেন্টিয়ার তাকে কিন্তু সেফভাবে রাত্রে বাড়ি পৌঁছে দেয়। আর 10টা থেকে 12টার পর এই সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল থাকে। সুতরাং বলা যেতে পারে সাউথ কোরিয়া মেয়েদের জন্য নিরাপদ এবং একটি সেফ কান্ট্রি।